আশ্চর্য, মাথায় কি তার ছেঁড়া? কথা বলছেন না কেন? কি হলো ভাই, আপনার সামান কেন? ভাই ভাই আমার যে ঠিকানা একটু বলে দিবেন। ঠিকানা এই তো, এ তো এই সামনে, 2টা বাড়ির পরে, যে কাউকে বলে দেখাই দিবে। আপনারা অসংখ্য ধন্যবাদ। সেটা তো বুঝলাম, কিন্তু আপনারা চর মারলো কেন এটা তো বুঝলাম না। সে এক বিরাট ইতিহাস ভাই। মেয়েদের সামনে পড়লেই ভাই আমি অনেক নার্ভাস হয়ে যাই, কথা বলতে পারি না, মুখের জবান আটকে যায়। এর জন্যই আর কি ভাই। বলেন কি ভাই? ভাই আমি আসছি ঢাকায় বন্ধুর অফিসে ইন্টারভিউ দিতে। আপনি আমার জন্য একটু দোয়া করবেন, ইন্টারভিউ বোর্ডে যেন কোনো মেয়ে মানুষ না থাকে। আসসালামু আলাইকুম। শালা আসে কোত্থেকে এইসব? নেক্সট। বসুন। আপনার নাম মোখলেস। বসুন, কথা বলি আপনার সাথে। হ্যালো, তোর জন্য এত কষ্ট করে আমি স্যারকে অনুরোধ করে ইন্টারভিউর ব্যবস্থা করলাম, আর তুই ইন্টারভিউ না দিয়ে চলে আসলি। বন্ধু, এখনো বেশি সময় পার হয়নি, তুই এখনই যা, গিয়ে ম্যাডামকে আমার কথা বলবি, সব ব্যবস্থা হয়ে যাবে। চল 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 চল। আরে তুই তো জানিস আমি মেয়েদের সাথে কথা বলতে গেলে নার্ভাস হয়ে যাই। তাছাড়া ইন্টারভিউ বোর্ডে যে একটা মেয়ে আছে, তুই তো আমাকে আগে থেকে বলবি না? তার মানে মেঘা ম্যাডাম ছিল বলে তুই ইন্টারভিউ না দিয়ে চলে আসলি? হ্যাঁ, উনি যেভাবে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়েছিল, পালানো ছাড়া তো আমার কোনো উপায় ছিল না। হায় রে, থাক আর মন খারাপ করতে হবে না, চল আমার সাথে, তোর সমস্যার সমাধানের সব রকম ব্যবস্থা আমি করতেছি, চল। কি ব্যবস্থা? ধর, যত্ন কইরা এই আংটি তোর হাতে পড়বি, তোর সকল বিপদ আপদ মুক্ত হয়ে যাবে। ধর। দাদা যাই, আমার একটা পরীক্ষা করে আসি। হ্যাঁ না, এই কই যা? এক্সকিউজ মি,
আপনি কেমন আছেন? আচ্ছা, আপনার নাম কি? আপনার বাসা কথা বলুন তো। কেন বলুন তো? না, এমনি আপনার সাথে কথা বলার ইচ্ছা হলো আর কি। বাকেট, পারতেছি তো, সব ঠিকঠাক আছে। আমার যে আপনার সাথে কথা বলতে কি যে ভালো লাগতেছে। ফাইজলামে পেয়েছেন? আমার বাবা হাসপাতালে, আর আপনি এখানে দাঁড় করে আমাকে ফালতু কথা জিজ্ঞেস করছেন? আপনাদের পুলিশে দেওয়া উচিত। কি অবস্থা? ভালো? আপনি কি আমার সাথে কথা বলবেন? আপনার নাম্বার কত? আমি আপনার সাথে অনেক কথা বলতে চাই। কি লাগবে? নাম্বার? জি, আপনি কে? আমি ওর বয়ফ্রেন্ড। ও, কি বলার আমাকে বলুন, আমি কথা বলবো আপনার সাথে। আমি একটু ট্রাই করছিলাম। ট্রাই করতেছিস মানে? কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ঘুষিটা আর একটু জোরে লাগলেই তো চোখ হারাইতি। নে চাকা। ওই কথা না ভাইবা আমার খুশি কথা ভাব। আরে আমি তোর মেয়েদের সাথে ফুর্তি নিয়ে কথা বলতে পারি। চল, তোর আজকে আমি বাইরে খাও। সত্যি? হ্যাঁ চল। সত্যি যদি খাওয়াস তাহলে আজকে না, কাল। কাল কেন? চাকরি পেলে তো একবার খাওয়াতেই হবে, তাই না? কাল কাল চাকরি হবে আমার? জি, যদি ইন্টারভিউটা ঠিকঠাক মতো দিতে পারি। আমি বসকে বলে সবকিছু ম্যানেজ করে রেখেছি। তাহলে কালকে চাকরিটা পাবো? ফকির বাবার আংটি আছে না, চিন্তা করিস কেন। আপনার সিভিটা খুব ছোট, লেখার জন্য আর কি কিছু খুঁজে পাচ্ছিলেন না? আচ্ছা, কাল আপনার কি হয়েছিল? হঠাৎ দৌড়ে চলে গেলেন, নার্ভাস ছিলেন নাকি? জি, নার্ভাস ছিল স্যার। গতকালের ব্যবহারের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, তবে আজকে আমি নার্ভাস না। আচ্ছা মিস্টার মুখলেস, বলেন তো যে হোয়াটস দ্য ডিফারেন্সেস বিটুইন মার্কেটিং এন্ড সেলস? মানে কোনো পার্থক্য আছে কি? জি ম্যাডাম, মার্কেটিং হচ্ছে কোনো প্রোডাক্ট ডিজাইন, কাস্টমার তৈরি করা, ব্র্যান্ডিং করা, এক কথায় কাস্টমার ব্যবস্থাপনা। আর অন্যদিকে সেলস হচ্ছে বিক্রির জন্য অর্ডার নেওয়া, ডিস্ট্রিবিউশন করা। একটা অন্যরকম প্রশ্ন করি এবার। জি। একটা দেয়াল তৈরি করতে 8 জন মানুষের 10 ঘন্টা সময় লেগেছে, 4 জন মানুষের কতক্ষণ লাগবে? ম্যাডাম, আমার তো মনে হয় কোনো সময় লাগার কথা না, কারণ দেয়াল তো অলরেডি তৈরি হয়ে গিয়েছে। ম্যাডাম, এই ফাইলটা একটু দেখবেন। এটা তো একটা ফেলিয়ার প্রজেক্ট মুখলেস সাহেব। জি ম্যাডাম, তবে একটু ভালো মতো কারেকশন করলেই এই প্রজেক্টটা খুব লাভজনক এবং ভালো প্রজেক্ট হয়ে দাঁড়াবে।
আপনি প্রেজেন্টেশন রেডি করতে পারবেন? জি ম্যাডাম, পারবো। ঠিক আছে, আপনি তাহলে রেডি করেন প্রেজেন্টেশন, আমি স্যারের সাথে কথা বলছি। ম্যাডাম আসবো? ওনাকে বলে দাও প্রজেক্টটা রেডি করতে আমার 7 দিন সময় লাগবে। ওকে? সত্যি গতকালকে আপনার প্রেজেন্টেশনটা অসাধারণ ছিল। থ্যাংক ইউ ম্যাডাম। আর আমাদের স্যার খুবই পছন্দ করেছেন। সাথে একটা গুড নিউজ আছে। মিস, পেয়ে গেছে আমরা প্রজেক্টটা। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, সবকিছু সম্ভব হয়েছে, আপনি আমার পাশে ছিলেন, আমি সাহস পেয়েছি তাই। মুখলেস সাহেব, আপনি কি মানে হাতে কোনো ইম্পর্টেন্ট কাজ আছে, কাজ করছেন নাকি ফ্রি আছেন? না ম্যাডাম, ওই যে ডিপ্লোমার ওই প্রজেক্টগুলো। কেন ম্যাডাম বলেন তো? না মানে ভাবছিলাম যদি ফ্রি থাকতেন তাহলে যেতাম ক্যান্টিনে গিয়ে এক কাপ চা খেয়ে আসতাম, সেই জন্য। ওকে, আপনি প্লিজ আপনার হাতের কাজ শেষ করেন। না ম্যাডাম, অফকোর্স, আপনি বলছেন যাবো না, চল না। সিরিয়াস? হ্যাঁ, আমি তাই। ওকে, then let's go. স্যার, ম্যাডাম আপনাকে ডাকতেছে। কি ব্যাপার মুখলেস সাহেব, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আসেন, ভেতরে আসেন। আরবি ট্রেডার্সের চাহিদার সাথে মিলিয়ে একটা প্রেজেন্টেশন রেডি করেন, দিয়ে আমাকে দিয়ে যাবেন, কারণ আমি কিছু ব্যাপার বুঝতে পারছি না। ঠিক আছে? কি ব্যাপার, কোনো সমস্যা হচ্ছে আপনার? মুখলেস সাহেব, আপনি প্লিজ একটু বসেন তো। আপনি এরকম করছেন কেন? আপনি বসেন প্লিজ। পানি খাবেন? এই যে পানি খান তো, আপনি বসেন তো। আপনি বসেন মুখলেস সাহেব, প্লিজ বসেন। বসেন, হ্যাঁ, পানিটা খান তো। আরামসে আরামসে, আস্তে আস্তে, হ্যাঁ আস্তে। ঠিক আছে না? আরে মুখলেস সাহেব, কি হয়েছে স্যার? আমার আংটি দেখছ? আংটি? আরে আমার হাতে কালো কালো আংটি থাকে না? খুব দামি আংটি স্যার। গোল্ডের না, হীরা। তার থেকেও দামি। খুঁজেন, খুঁজলেই পাবেন, দেখেন। আংটি বেশি।
ম্যাডাম আমি খুবই দুঃখিত। আসলে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, ম্যাডাম আপনি তখন যেন কি বলছিলেন? মিস্টার মুখলেস, জি ম্যাডাম। আপনি কি জানেন যে আপনি খানিকটা পাগল হয়েছেন? পাগল? হ্যাঁ ম্যাডাম, তা তো আছি। এটা আমার মাও বলতো। পাগলের কিন্তু অনেক সুখী হয়। আপনি কি সুখী মানুষ? অবশ্যই ম্যাডাম, আমি তো সুখী মানুষ। আমার যা করতে ইচ্ছা করে আমি তাই করি, যা বলতে ইচ্ছা করে সেটাই বলি। তাই? জি ম্যাডাম, আমার আপনার রুমে আসতে এত ভালো লাগে যে কাজের অজুহাত দেখি আমি বারবার আপনার রুমে চলে আসি। সরি সরি ম্যাডাম। সরি কেন? সরি বলার মতো তো কোনো অপরাধ আপনি করেননি। আপনি শুধু আপনার মনের কথাটা বলে ফেলেছেন। ম্যাডাম আমি তাহলে এখন যাই। না, আপনি এখন কোথাও যেতে পারবেন না। আপনি এখন আমার সাথে লাঞ্চে যাবেন, আমরা আজকে বাইরে লাঞ্চ করব। যাবেন তো আমার সাথে? সরি ম্যাডাম। আবার সরি কেন? ম্যাডাম বলেন। একটা কথা ছিল মেঘা। বলুন। মেঘা বলেই বলুন। না না থাক, কাল বলবো। জীবন হলো জলের নৌকা, কখনো সুখের পাল তোলে, কখনো দুঃখের স্রোতে ভাসে, কখনো ছুটে যায় ভালোবাসার টানে, কখনো থেমে যায় অজানা অভিমানে। কিন্তু অভিমান সবসময় ক্ষণস্থায়ী বলেই ভালোবাসার মানুষটিকে খুব বেশিক্ষণ ভুলে থাকা যায় না। প্রিয় মানুষকে যারা মিস করছেন তাদের অনুভূতিকে মায়ার জালে আটকে রাখার জন্য আমার এই পছন্দের গান। আশা করি ভালো। তুই এখানে? মা তুমি? মনে হচ্ছে আমার মেয়ের মনটা আজ খুব ভালো। কিছু বলবে? বলছিলাম তোর অফিসে তো একজন জয়েন করেছে, তার মানে তোর কাজের চাপ কম। তুই তো একটু তাড়াতাড়ি আসতে পারিস। কে বলেছে মা তোমাকে যে আমার অফিসে কাজের চাপ কমে গেছে? কমেনি? না মা, বরং বেড়েছে। পুরোনো কাজ তো আছে, আর তাছাড়া নতুন কিছু কাজ এসে আবার জমা পড়েছে। কি হলো? না মা। কি করছিস? আমি এই যে একটু অফিসের কাজ করছিলাম। অফিস কেমন চলছে? ভালো। আচ্ছা, তুই যে অস্ট্রেলিয়াতে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলি, সেটার কি হলো? হ্যাঁ, মানে ইউনিভার্সিটি থেকে সব অ্যাপ্রুভাল চলে এসেছে, এখন জাস্ট মানে ভিসা প্রসিডিউর শুরু করতে হবে। থাকতে পারবি আমাদের ছাড়া? দেখোই না আগে ছেড়ে যায় কিনা। মানে? কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ও বড় ভাই, ও বড় ভাই, আপনি শোনেন না ভাই। ভালো আছেন ভাই? কথা আছে। আর একটু আসেন, একটু আসেন না ভাই, একটু কথা আছে। ভাই বলবেন? আরে বল না। কি আছে ভাই? আরে বেটা কি আছে ভাই? চল ভাই ভাই কর। আর কি আছে মোবাইল ভাই? ভাই কর। চালু কর ভাই। ভাই কর, এটা 2 টাকা কত? আর কি আছে? আর কি? চল চল আন্টি বল। আন্টি বল। বল। আন্টি বল। বল বল। এই দিলাম। তাড়াতাড়ি বল। বল লাগে। চল তাড়াতাড়ি কর। সুদা
আপনি এখানে বসে আছেন ক্যান্টিনে, আমি পুরো অফিস আপনাকে খুঁজে বেড়াচ্ছি। তো কেমন আছেন? কোনো প্রবলেম? আপনি কি নার্ভাস? বুঝেছি, নিন পানি খান। যত খুশি পানি খান, পানি খেয়ে আপনার নার্ভাসনেসটা কাটান। নার্ভাসনেস কাটিয়ে আপনি যা বলতে চান প্লিজ বলেন, আমি আপনার সব মনের কথা শুনতে এখানে এসেছি। আরো পানি খেতে হবে? খান প্লিজ, আমি দিচ্ছি। এবার বলেন, এখনো বলতে পারছেন না? মানে আপনি কথাই বলতে চাচ্ছেন না নাকি কথা বলতে পারছেন না? সমস্যা কি? হ্যাঁ তেরিকা, কিরে কোথায় যাচ্ছিস? আজকে সকালে ট্রেনে বাড়ি চলে যাবো একবারের মতো। বাড়ি চলে যাবো মানে? বন্ধু, এটা কোনো সমাধান বল? তুই একটু শান্ত হ, আমার সবকিছু একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে দে। এখানে চিন্তার কি আছে? আমি ঢাকায় থাকলে বারবার মেঘার সামনে যেতে ইচ্ছা করে, তার থেকে ভালো গ্রামে ছেড়ে গ্রামে চলে যাই। এমনিও তো মেয়েদের সামনে আমি গেলে নার্ভাস ফিল করি, আমার জন্য ঢাকা না। বন্ধু, অভিমান করার সময় কিন্তু এটা না। ভাগ্যের উপর কারো হাত আছে বল? আর এইভাবে আংটিটা হারিয়ে যাবে কে জানতো? সব দোষ হচ্ছে আমার কপালের। বলে যেদিন প্রপোজ করবো ওদিনে আংটিটা হারিয়ে যাবে। শোন, তুই কোনো চিন্তা করিস না, আমি ভাবছি আমরা আবার ফকির বাবার কাছে যাব। কিন্তু ফকির বাবা তো বলেছে ওই আংটি হারালে উনি আর কিছুতেই কিছু করতে পারবে না। হাতে পায়ে ধরে আমরা শেষ সুযোগটা চাইবো, মেঘার সাথে তোর বিয়েটা হওয়ার আগ পর্যন্ত, ঠিক আছে? এটা কি সম্ভব? আসলেই একটা অপরাধ। নিজের ভালোবাসার কথা মুখ ফুটে বলতে পারে না, নার্ভাস হয়ে যায়। মেঘা, কি হয়েছে রে? তোর মন খারাপ? না মা, মন খারাপ না, কিছু বলবে? আসলে এই ছবিটা তোকে দেখাতে চেয়েছিলাম। ছেলেটা চিটাগাং থাকে, তোর ছোট খালা পাঠিয়েছে। মা, আমি তোমাকে একবার বলেছি যে আমার যখন বিয়ের সময় হবে আমি তোমাকে নিজেই বলবো। ছেলেটা নৌবাহিনীতে চাকরি করে আর দেখতেও সুন্দর, দেখ না একটু। মা প্লিজ, আমার এখন এসব কিছু ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দিবে প্লিজ। বিদেশেও যাবি না, বিয়ের কথা বললেই রেগে যাস। তাহলে করবিটা কি শুনি? আমি যে বিদেশে যাবো না এই কথা তোমাকে কে বলেছে মা? মা, আমি যার জন্য দেশে থাকতে চেয়েছিলাম সেই তো। মা, আমি কালকে অফিসে গিয়ে আমার রিজাইন লেটারটা দিয়ে দিব, আর নেক্সট উইকে আমি অস্ট্রেলিয়ার টিকিট বুকিং দিব। তোর মন যে কখন কি চায় আমি কিছুই বুঝি না। শুধু তুমি না মা, কেউই বলছে না আমি আসলে কি চাই। তুমি এখন যাও তো মা, আমি একটু একা থাকি প্লিজ। তুই চিন্তা করিস না, সব ব্যবস্থা আমি করতেছি, ঠিক আছে? কিন্তু আমি একটা কথা বলে রাখি,
তুই আগ বাড়িয়ে কোনো কথা বলতে যাবি না। আমি যদি ফকির বাবার হাতে পায়ে ধরি, তুইও ধরে কান্নাকাটি আরম্ভ করে দিবি, ঠিক আছে? আচ্ছা দোস্ত, আমি কি ফকির বাবাকে বলতে পারবো মেঘাকে ভালোবাসি? অবশ্যই পারবি, পারবি না কেন? আগে যাই, চল তো। এই নিয়ে যাও ওদের, যাও গাড়িতে তোলো। স্যার, ওনাদেরকে নিয়ে যাচ্ছেন কেন? আরে একটা ভণ্ড দোচ্চো ধান্দাবাজি করে মানুষের কাছ থেকে টাকা কামায়। শুধুমাত্র প্রমাণের জন্য ওকে ধরতে পারছিলাম না। দাউদের বিরুদ্ধে প্রমাণ নিয়েছে। যত্ন কইরা এই আংটি তোর হাতে পড়বি, তোর সকল বিপদ আপদ মুক্ত হয়ে যাবে। কি ব্যাপার, কোনো সমস্যা হচ্ছে আপনার? একটা কথা ছিল মেঘা। বলুন। মেঘা বলেই বলুন। না না থাক, কাল বলবো। এবার বলেন। এখনো বলতে পারছেন না? মানে আপনি কথাই বলতে চাচ্ছেন না নাকি কথা বলতে পারছেন না? সমস্যা কি? হ্যাঁ তেরিকা, কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এটা কি হইলো কত বন্ধু? মানে আমরা কি এতদিন তাহলে একটা ধাপ্পাবাজের পাল্লায় পড়ছিলাম? তাই তো মনে হচ্ছে, কিন্তু আমার মাথায় না একটা জিনিস কিছুতেই ঢুকতেছে না। কি? ফকির বাবা ভণ্ড, তার মানে তার তো আংটিটাও মিথ্যা। তাহলে আমি মেয়েদের সাথে কিভাবে এত কমফোর্টেবলি কথা বলতাম? বন্ধু, কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু। ঠিকই বলেছিস, এখন শুধু বিশ্বাস লাগবে। মেঘা, 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 এই মেঘা ম্যাডাম কোথায়? স্যার মেঘা ম্যাডাম চাকরি ছেড়ে চলে গিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, এটা কি মেঘাদের বাসা? হ্যাঁ, কিন্তু তুমি কে? জি, আপনি আমাকে চিনবেন না। মেঘার সাথে আমার একটু এমার্জেন্সি দরকার আছে, ওকে একটু ডাকবেন? মেঘা, মেঘা। হ্যাঁ মা। তুমি? আমি। তুমি কেন এখানে কেন? আরে আপনি একটু ভিতরে যাবেন, মেঘার সাথে আমার একটু কথা আছে। মা, মেঘা, তুমি চেয়েছিলে না তোমাকে আমি নিজ মুখে আমার ভালোবাসার কথা বলি? সামনে দাঁড়িয়ে ফোন দেওয়ার মানে কি? ফোনটা ধরো প্লিজ। আমি জানি আমাদের কথার ভিতরে এমন কিছুই নেই, অনর্থ করলেও যার সাহায্যে পরস্পরের প্রতি আমাদের দুর্বলতা প্রমাণ করা সম্ভব। আমিও তো তোমার মতো অসম্পর্কিত জ্ঞানে উপস্থাপন করেছি নিজেকে। তুমি যখন
টেলিফোন হয়ে প্রবেশ করেছে আমার কর্ণে। আমার অপেক্ষাকৃত হৃৎপিণ্ডের সামান্য কম্পন আমি তোমাকে বুঝতে দিই। দুর্বলতা ধরা পড়ে যায় বলছে। তুমিও নিষ্ঠুর কম নও, তুমি বুঝতে দাও না কিছু। জানি আমার কাছে তুমি শিখেছিলে লুকোচুরি খেলা, কিন্তু এখন যখন ক্রমশ ফুরিয়ে আসছে আমাদের বেলা, তখন ভেতরের চঞ্চলতাকে আমরা আর কতটা লুকাবো? অস্ত যাবার আগে প্রবল সূর্য চুম্বন করে পর্বত শিখর, আর আমরা তো দুর্বল মানুষ, মিলনে বিশ্বাসী নর নারী। তার চেয়ে চলো এক কাজ করি। তুমি তো শুধু ফোনেই বলতে পারো। তুমি কান পেতে শোনো, শুধু শোনো, আর আমি বলি, শুধু বলি। মেঘা, আমি তোমায় ভালোবাসি।